পানি অনেক হচ্ছে উতাল পাতাল হয়ে পানির স্রোত আসছে। আমরা এখন 5 নম্বর ওয়ার্ড এই ভাঙায় পুরাতন লক্ষ্মীপুর ব্রিজ আমরা এসেছি লোহার ব্রিজে। ব্রিজ থেকে পানি খুব আপনারা দেখতে পাচ্ছেন যে পানি খুবই হচ্ছে ফেপেছে, পানি ফেপে স্রোত যাচ্ছে। এই ব্রিজটা এখন ধসে যাবে এরকম একটা অবস্থা ব্রিজ নড়ছে। আপনারা হচ্ছে এখানে অনেক মানুষ আছে, এখানে দেখছে আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আসলে এই ব্রিজটা নির্মাণ করার জন্য আমাদের এলাকার যারা হচ্ছে সরকারি কর্মজীবী আছে, আমি তাদের কাছে ঊর্ধ্ব কর্তৃপক্ষের কাছে আশু কামনা করছি, এসে দেখার জন্য এই ব্রিজটা দেখার জন্য আমি আশু কামনা করছি। সাংবাদিক ডাক্তার আব্দুল হাকিম। বলো। এই যে পানি ইন্ডিয়ান যে পানি ঢুকছে, এই পানিটা হলো লক্ষ্মীপুর যে ব্রিজ আছে 4 নম্বর ওয়ার্ডের, হাজার হাজার মানুষ দেখছে এই ব্রিজটা যে কোনো সময় বেন হয়ে যেতে পারে। ঠিক আছে, তা 2000 সালে যে বন্যাটা যে কায়দায় আসছিল, এখনও সে পানিটা সেই কায়দায় প্রবেশ করছে। আমাদের ব্রিজ ঠিক আছে, জীবননগর দৌলতগঞ্জ পাড়ার যে ভৈরব নদী আপনারা চেনেন, আমাদের এই যে 4 নম্বর ওয়ার্ড থেকে যে 5 নম্বর ওয়ার্ডে যে ব্রিজ দিচ্ছে, এই ব্রিজে আমরা নদীতে ভরপুর পানি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা ধারণা করছি যে আমাদের এই ব্রিজ এই নদীর যে শ্রীনগর বাওর আপনারা চেনেন দর্শনার্থী বাদে, ওই বাওরের সাথে এই নদীটা অ্যাডজাস্ট ছিল, কিন্তু দীর্ঘদিন ওখানে বাঁধ ছিল, ওই বাঁধটা ভেঙে গেছে। এখন ওই বৃষ্টির পানিটা আমাদের এই নদীতে আসছে। কিন্তু এই আমাদের যে ব্রিজ, এই ব্রিজের এখন আমরা যা বুঝতে পারছি, ব্রিজে হাজার হাজার লোক আসছে যাচ্ছে, ব্রিজটা ভেঙে যাওয়ার লক্ষণ এবং ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ। এইভাবে এখন বর্তমান চলছে।